সবাই আশা করি ভালো আছেন। সবাই চলে আসলাম কাচ্চি বিরিয়ানির একটা রেসিপি নিয়ে। বড় ছেলে কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করে, তাই বলল যে মা আমি একটু কাচ্চি বিরিয়ানি খাবো। তাই মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা। তারপরে ভালো করে কষিয়ে নিলাম মাংসটা। এবার এই যে চালগুলো ভেজে নিচ্ছি। একটু এলাচ, তেজপাতা, দারুচিনি ফোড়ন দিয়েছি ঘির মধ্যে। এটা হচ্ছে ওই যে ফরচুনের যে বাসমতি চাল, ওইটা ভালো করে ভেজে নিচ্ছি, ঘি দিয়েছি। আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে চালটা ভেজে নিব। সুন্দর করে ভেজে তারপরে জল দিব, গরম জল করে রেখেছি। তারপরে গরম জল দিয়ে দিয়েছিলাম। এই সাইডে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই যে মাংসর ভিতরে জল দিয়ে দিয়েছি। খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস যত সুন্দর কষানো হবে তত বেশি টেস্টি হয়, সেটা ঝাল মাংস হোক আর বিরিয়ানি হোক, যা কিছুই হোক। এবার এই সাইডে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব, আর ওই সাইডে ভাতটা করে নিব। তারপরে মিক্সচার করে নিব। এই যে চালটা ভালো করে আর একটু ভেজে নিচ্ছি। চালটা যত সুন্দর করে ভাজা হবে তত বিরিয়ানিটা কিন্তু বেশি ঝরঝরে হবে। এই যে এবার দিয়ে দিচ্ছি জল, গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিব। আর একটু গরম জলের ভিতর হালকা একটু ঠান্ডা জল মিশিয়ে তারপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিব, 2-3 চামচ গুঁড়া দুধ গুলে তাই দিয়ে দিব। চালটা ভাজার সময় কিন্তু আমি একটু আদা বাটা, একটু জিরা বাটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এই যে দুধটা গুলে নিচ্ছি। এবার দুধটা গুলে দিয়ে দিব ভাতের মধ্যে, ভাতের যে চালটা, হ্যাঁ বিরিয়ানির চালটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভাতটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ঢেকে দিব এবার। যে দেখুন চালগুলো এমনই থাকবে, একটুও ভেঙে যায়নি। এই সময় সামান্য একটুখানি কাঁচা তেল দিয়ে দিলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। এই যে দেখুন হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভাতগুলো কেমন ঝরঝরে আছে, একটার সাথে একটা লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। এবারে যে মাটনটা হয়ে গেছে, মাটনটা এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার মিক্সচার করে নিব। একটু বিরিয়ানির মশলাও দিয়েছিলাম, আর কিছুটা মশলা রেখে দিয়েছিলাম অল্প একটু। এবার এটা মিক্সচার করে সামান্য আর একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দিয়ে অল্প আঁচে একটু দমে বসিয়ে রাখবো 10 মিনিটের মতন। তারপরেই নামিয়ে নিয়ে পরিবেশন করার মতন উপযুক্ত হয়ে যাবে। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, আমার পরিবারের সবাই বলেছে, আমার বড় ছেলে তো বলছে যে মা রেস্টুরেন্টের থেকেও অনেক টেস্টি হয়েছে। খুবই টেস্টি হয়েছিল বিরিয়ানি রান্নাটা। ভালোবাসা দিবসে সবার জন্য ভালোবেসেই করেছিলাম। এই যে এবার কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম, একটু আলু বোখরা দিয়েছিলাম। মোটামুটি বিরিয়ানিতে যা দেওয়া যায় সব কিছুই ঘরে যতটুকু ছিল তাই দিয়েই করার চেষ্টা করেছি। একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছিল। বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, অসম্ভব টেস্ট হয়েছিল, চমৎকার স্বাদ হয়েছিল। এভাবে আপনারা আপনাদের পরিবারের জন্য করে দেখতে পারেন। অনেক টেস্টি, অনেক মজাদার হয়েছিল রান্নাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।
সবাই আমার অংশ ডেলি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে, চমৎকার স্বাদ হয়েছে, মাংসগুলো একদম ভেঙে যায়নি, সফট হয়েছিল। ধন্যবাদ সকলকে।